নোয়াখালী যদি বিভাগ না হয় কুমিল্লাও বিভাগ হতে পারবে না। স্বাধীনতা যুদ্ধে আমরা 7ই ডিসেম্বর স্বাধীন হয়েছিলাম নোয়াখালী, আর কুমিল্লা হয়েছে 8ই ডিসেম্বর, একদিন পিছানো। ঠিক জুলাই আগস্টও আমরা কিন্তু 3 তারিখে আওয়ামী লীগকে এই আমাদের প্রধান সড়ক থেকে আমরা দৌড়ানো দিয়ে আওয়ামী লীগকে 3 তারিখে মাঠ থেকে বিতাড়িত করেছি ফ্যাসিস্টদেরকে। কিন্তু কুমিল্লা সেখানে হয়তো দেখা গেছে যে আপনার 5 তারিখে বিকেলবেলা হয়ে গেছে। সুতরাং এটা বলতে চাচ্ছি এই কারণে, আমাদের যদি সত্যিকার অর্থে আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে অনেক কৃতি সন্তান রয়েছেন, আমাদের সিনিয়র যারা এখানে আছেন, পাশাপাশি আমাদের বিএনপি কেন্দ্রিক, রাজনৈতিক দল কেন্দ্রিক বা অন্যান্য বর্তমান সময়ের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ ঢাকায় রয়েছেন, দয়া করে আপনারা বর্তমান সময়ে আর চুপ করে থাকবেন না। কারণ একেবারে শেষ সময়, হয়তো এই যে কুমিল্লার একটা শব্দ যদিও বলে ক্রু, তারা ক্রু করে হয়তো আরেকটা ঘটনা ঘটাতে চাইবে, আমরা সেই ক্রু করার সুযোগ দিব না। আরেকটি বিষয় ইতিমধ্যে আপনারা দেখেছেন, এটা আসলে কুমিল্লার দুর্ভাগ্য। আমরা উপদেষ্টা পরিষদে একটা আমাদের ছাত্র প্রতিনিধিকে সে সময় বৈষম্য বিরোধী পাঠিয়েছি। এই ছেলেটার ইতিমধ্যে গত 1 বছরের যে কাণ্ডকলাপ দেখছি, তার নাম আমি নিচ্ছি না, তবু নিয়ে নিই, কি আসিফ মাহমুদ নাকিম, এই ছেলেটার কর্মকাণ্ড গত 1 বছরে যা দেখছি খুবই বিতর্কিত হচ্ছে। এটাও কুমিল্লার দুর্ভাগ্য। তো হয়তো এই ছেলেটা তার কোনো প্রভাব তৈরি করে কুমিল্লাকে বিভাগের দাবি আদায় করতে চাইবে। স্পষ্ট ভাষায় বলে দিব, নোয়াখালী যদি বিভাগ না হয় কুমিল্লাও বিভাগ হতে পারবে না। কারণ 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 এখন এটা প্রতিযোগিতার মধ্যে চলে আসছে। না হলে আমরা কুমিল্লার ভাই, তোমরা তোমাদের বিভাগ আদায় করো, আমরা আমাদের বিভাগ আদায় করব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে নোয়াখালীর ফ্যাস্টিজ ইস্যু হয়ে গিয়েছে। নোয়াখালী যারা দেশ বিদেশে রয়েছেন, যারা ঢাকায় রয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, আমরা বুক ফুলিয়ে বলি আমরা নোয়াখালীরা। এক কথা, নোয়াখালী বিভাগ হবে, না হলে কুমিল্লা বিভাগ হবে না। এই দুটার মধ্যে এসে যেতে হবে। আজকে এখানে যে আন্দোলনের রূপ নিয়েছে, এখানে সর্বদলীয় সবাই এসেছে, এটিও একটি প্ল্যাটফর্ম। ইনশাল্লাহ এখানে যারা দায়িত্বে নেবেন, আপনাদের ডাকে যদি বিভাগ হয় আনন্দ মিছিল হবে। আর বিভাগের বিষয় যদি কোনো তালবাহানা হয়, যদি কোনো সিদ্ধান্ত এলোমেলো আসে, তাহলে সংগ্রামের পথে আমরা যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।